ভারতের সীমান্তবর্তী ফেনী নদীর তীরেই অবস্থিত বাগানবাজার পশুর হাট। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সবচেয়ে সীমান্তবর্তী এলাকায় অবস্থিত পশুর হাট। একদিকে ভারত, অন্যদিকে রামগড়। এই দুইয়ের মাঝেই ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ফটিকছড়ি উপজেলার সবচেয়ে বড় পশুর হাট বাগানবাজার পশুর হাট। এই পশুর হাটের সার্বিক পরিস্থিতি দেখতে সাথে থাকুন। আসলে এটা ঐতিহ্যবাহী বাজার। আমরা আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, আসছি গরু দেখার জন্য। আমরা বন্ধুরা কয়েকজন মিলে আসছি, আমরা কুরবানি দেব এবং যদি পাই ব্যবসা করবো এরকম উদ্দেশ্যে আসছি। এই বাজারটা আসলে এখানে আপনারা জানেন হেয়াকো বাজার, বিখ্যাত বাজার। এখানে বাড়ি হাট ফেনী থেকেও গরু আসে অনেক তো আমরা সেজন্য দেখতে আসছি। দেখা যাক আমরা আল্লাহ কি রাখে কপালে। এই বাজার তো খুব ভালো, মানুষের সাথে আচার ব্যবহার ভালো, গরু কিনতেও সুবিধা, হাসিলের দিক দিয়েও অনেক সুবিধা। কথা বোঝেন না, এরা বাড়াবাড়ি করে না। আপনার চাহিদা মতন গরু এখানে কিনতে পারেন, ঠিক আছে। নিরাপত্তা ব্যবস্থা তো কই, আমি তো কোনো গ্যাদারিং দেখি নাই, ঠিক আছে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে দেয়, আমি ঘুরে ঘুরে দেখছি, আমাদের কোনো সমস্যা হয় না। কিনা এবং বেচা কোনো সমস্যা দেখি নাই। হ্যাঁ জি জি, এটা আমি একা একে কোরবান করবো, এই জন্য নিচ্ছি এটা। চট্টগ্রাম ফটিকছড়ির সবচেয়ে বড় পশুর হাট ভারত সীমান্তবর্তী পেরি নদীর ধারেই অবস্থিত বাগানবাজার পশুর হাট। এটি ফটিকছড়ি ১ নং বাগানবাজার ভারত সীমান্তবর্তী ইউনিয়ন। একদিকে ভারত, অন্যদিকে রামগড়। এ দুইয়ের মাঝেই ফটিকছড়ির সীমানায় অবস্থিত ফটিকছড়ির সর্ববৃহৎ এ পশুর হাট। প্রায় ১ কিলোমিটার রাস্তায় সারি সারি গরু। এ বাজারে নানা বয়সী মানুষের সমাগম হয়। ব্যাপারী ও খরিদ্দারদের সংকোচহীন দরাদরি, অনবরত পশুর ডাক। ময়দানের ভেতরেই কয়েকটি বাতের হোটেল। হাটের পাশ দিয়ে ট্রাক, পিকআপ ভ্যান, লছিমন, করিমনের বড় বড় গাড়ির সারি অপেক্ষা গরু নেওয়ার। হাট জুড়েই ঘম ঘম আওয়াজ। ফটিকছড়ির বাগানবাজার পশুর হাটের চিত্র এটি। 10টা-11টায় হাট থাকে পুরো জমজমাট। প্রতি সপ্তাহে শুক্রবার সকাল 7:30 থেকেই হাট শুরু হয়। 10টা-11টায় হাট থাকেই পুরো জমজমাট। রাত 8টার ভেতরেই হাট ভেঙে যায়। গ্রামের প্রান্তিক চাষি বা কামারিরা বাছুর কিনে গাইয়ে ধাইয়ে বড় করে হাটে বিক্রি করতে আসে। অনেক সময় খামারিদের বাড়ি থেকে ব্যাপারীরা গবাদি পশু কিনে নিয়ে আসে। ছোট ব্যাপারীদের কাছ থেকেই সেগুলো বড় ব্যাপারীরাও কিনে নেয়। শুক্রবার হাটের দিন সরজমিনে গিয়ে দেখা যায় কোথাও পা ফেলার লেশমাত্রা জায়গা নেই। ক্রেতা বিক্রেতা ও উৎসুক জনতার উপচে পড়া ভিড়। এদিন প্রায় 5,000-এর অধিক গরু বাজারে উঠেছিল। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা যুক্ত করেছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা। যত বড় গরুই হোক, সবার ক্ষেত্রে মাত্র 400 টাকা হাসিল নির্ধারিত। গরু ওঠানামায় কোনো খরচ নেই। কত কেজি গরু তা আধুনিক মেশিনেই মেপে নেওয়ার সুব্যবস্থাও রয়েছে এ বাজারে। সুযোগ সুবিধা বেশি এবং গ্রামের গরু এ হাটে বেশি বলেই চট্টগ্রাম শহরসহ বিভিন্ন উপজেলার খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বগুড়ার প্রচুর ব্যবসায়ী এ বাজারে গরু ক্রয় করার জন্য আসেন। দূরবর্তী ব্যবসায়ী গরু নিয়ে যাওয়ার ঝামেলা পোহাতে রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থাও। গরু আমি সপ্তাহে 2 গাড়ি করে আনি, 8,000-এ বিক্রি করি, আর বাদ বাকি বাঁচলে বাগান বাজার বিক্রি করি। এই বাজারের সার্বিক পরিস্থিতি কেমন? পরিস্থিতি ভালো না, তল থেমুলায়, কাস্টমার নেই। আজকে কয়টা গরু বিক্রি করছেন? 13টা। আর কয়টা আছে? আর গরু আছে 17। 100 টাকা, বিক্রেতার 500 টাকা। নিরাপত্তা ইনশাল্লাহ যথেষ্ট নিরাপত্তা আছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে এবং আমাদের বর্তমান বাজারের এই ইউনিয়নের যে চেয়ারম্যান মোহাম্মদ সাদাত হোসেন সাজু সাহেব, উনি অত্যন্ত সচেতন। প্রত্যেকটা ব্যাপারের জন্য উনি যথেষ্ট পরিমাণে খাটাখাটনি করতেছে যাতে এদের কোনো অসুবিধা না হয়। মোটামুটি বাজারের বেচা কিনা মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে। আচ্ছা, কুরবানি উপলক্ষে এই হাটটা মানে কয়দিন বসবে সপ্তাহে? কুরবানির উপলক্ষ সপ্তাহে আপাতত একদিন করে প্রতি শুক্রবার চলছে।
গতবারও চলছে একই নিয়মেও 2 দিন হাট করা যায়, 2 দিন হাট করা হলে ব্যাপারীর একটু কষ্ট হয়, গরু ব্যাপারীর কষ্ট হয়, এই জন্য 2 দিন করি না আমরা, সপ্তাহে 1 দিনই করি। এই প্রতি শুক্রবার একই নিয়মে চলছে আর কি, পুরো বছর একই নিয়মে। তো ঈদ উপলক্ষে আইলে একটু বাড়ে বেচা কিনা। আর বাজারে গরু ওঠানামা যে খরচ তা এখন সম্পূর্ণ ফ্রি। রাতের জন্য আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে। গরু ছাগলের বাজারের ঐতিহ্যবাহী এ বাজারের বিশেষত্ব হলো এখানেই ছোট বড় মাঝারি যেমন প্রয়োজন ক্রেতার পছন্দের গরু এখান থেকে ক্রয় করতে পারেন। বিগত বছর ধরেই বেচাকেনা করেন ব্যাপারী ঐচ্ছিক মামা। তিনি জানান, আমি সারা বছর গরু বেচাকেনা করি এই বাজারে। শুক্রবারের বাজারে 12টি গরু নিয়ে এসেছি এবং 11টা গরু বিক্রি করে দিয়েছি। দাম নিয়ে আমি সন্তুষ্ট। হাটহাজারী উপজেলা থেকেই গরু কিনতে আসা একজন ক্রেতা জানান, আমি মানুষের মুখে শুনে প্রথমবার এই হাটে এসেছি। 1 লক্ষ টাকায় একটি ষাঁড় গরু কিনেছি। গরু এবং দাম নিয়ে আমি সন্তুষ্ট। বিশেষ করেই দেশীয় জাতের সব সাইজের গরু এখানেই পাওয়া যায়। এই বাজার যেহেতু এই বাজারটা অনেক বিখ্যাত, গরু ছাগল অনেক ব্যাপক পরিমাণভাবে আসে। তো এই সবাই এখান থেকে দূর দূরান্ত থেকে কিনতে আসে গরু, মোটামুটি দামও ভালো। সেজন্য বাইরে থেকেও শুনছি ইন্ডিয়া থেকেও গরু আসে, যার কারণে এটা সবার একটা আকর্ষণ থাকে, যাতে বাইরে থেকে গরু আসে সেজন্য সবার আকর্ষণ হয়। সেজন্য হাটহাজারী টাউন থেকেও আমরা নাজিরহাট থেকে আসি, গরু গত সপ্তাহেও 4-5টা নিছি, এখনও 5-6টা নেব খেয়াল করছি। তো এই বলে আর কি ভালো লাগতেছে, অনেক গরু উঠছে। যারা শহর থেকে আসবে গরু কেনার জন্য তাদের জন্য কি ধরনের এটা আমাদের সহপাঠী এখানে 2টা কিনছে, শহর থেকে আমাদের সাথে আসছে, আরও কেনার জন্য চেষ্টা করতেছে। হয়ে যাবে 5-6টা, আমরাইও নেব, নিয়ে যাব আর কি। মোটামুটি দামও ভালো আছে।